আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের মাথা দিয়ে আলু ভেঙে রান্না করব। দেখুন, অনেক সময় দেখেন আমি আলু নিয়েছি। এই যে আলু কুচি করে আমি চুলায় দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সিদ্ধ হলে আমি আলুগুলো হাত দিয়ে ভেঙে নিয়ে নেব, হাত দিয়ে ভেঙে রেখে দেব। এ পর্যায়ে আমি এখন কড়াইয়ে চুলায় দিয়ে দিব, দিয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি মাথা আর এগুলা 3 ভাগ করে নেওয়া হয়েছে রুই মাছের মাথাগুলা। আমি ওগুলা হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে। এখন আমি ওগুলো ভেজে নেব সুন্দর করে ভেজে নেব। দুটি রুই মাছের মাথা অনেক সময় তরকারি করে খাওয়া হয় না, এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ওই তেলের পরে। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা একটু হালকা ভালো করে ভেজে নিতে হবে। আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এই দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে যাচ্ছে সুন্দর করে। অনেকক্ষণ আমি এটা ভেজে নিয়ে আমি এখন দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আপনার জিরা বাটা, আর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। একটু সামান্য পানি অ্যাড করব। পানি অ্যাড করে আমি অল্প পানি দিয়ে আবার এটা কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু আদার এবং রসুনের গন্ধটা পুরোটা কষানো চলে যায়। তারপরে আমি আলুগুলা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এটাও আমি ঢেকে 2 বার করে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। এই যে আমি আমি আবার সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে কষিয়ে নেব। অনেক সময় তরকারির ভিতরে ভুনা করলেও মাথাটা খেতে চায় না, কিন্তু এভাবে আলু দিয়ে মাথা রান্না করে আলুটা ভেঙে সিদ্ধ করে রান্না করলে খুবই মজা লাগে। আপনারা একবার বাসায় খেয়ে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এই পর্যায়ে হয়ে গেছে আমার কষানো। আমি গরম পানি পাশের চুলায় করে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। যখন এটা ফুটে আসবে তখন আমি মাথাগুলো দিয়ে দিব। এই যে ফুটে আসছে, আমি এখন দেখেন মাথাগুলো সুন্দর করে ওর উপরে দিয়ে ঝোলের সাথে ডুবিয়ে দিব, যেন মাথার স্বাদটা আমার আলুর ঝোলটার সাথে আলু ভাঙার সাথে সুন্দর মিশে যায়। নতুন আলু এভাবে রান্না করলে খুবই মজা লাগে। কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি আস্ত কাঁচামরিচ কিছু দিয়ে দিব আর একটু জিরা গুঁড়া দিয়ে দিব। এটা 5 মিনিট ফুটে উঠলে আমি নামিয়ে পরিবেশন করবো। এই যে আমি নামিয়ে পরিবেশন করছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন।